মাছের ডিমের বড়া খেতে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি। তো সেই মাছের ডিমের বড়া দিয়ে আজ আমি আমার মতো করে একটা রেসিপি বানাচ্ছি, যেটা জানি না এখনো পর্যন্ত টেস্ট কেমন হবে। এই রেসিপিটার টেস্ট কেমন হবে সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে একটু এরমভাবে ভেঙে নিয়েছি। আর এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর যে যেরকম ঝাল খায় সেরকম পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচ বেসন। এবার এই সবকিছু প্রথমে খুব ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এই সবশেষে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের ডিমগুলোকে একে একে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে খুব ভালো করে এপিটোপিট লাল লাল করে ভেজে নেব। 2 মিনিট করে এক একটা দিক ভাজলেই দেখবে এরকম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। বেশি তাড়াহুড়ো করবে না, একটু আস্তে আস্তে করবে, নাহলে মাছের ডিমের বড়াগুলো ভেঙে যেতে পারে। তো মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে রেখে দিয়েছি। আর বড়াটা ভীষণই নরম হয়েছে। এবার ওই বড়া ভাজার তেল থেকে বেশ খানিকটা তেল কমিয়ে প্রায় পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব, যতক্ষণ এটা নরম হচ্ছে। আর পেঁয়াজটা নরম হয়ে গেলেই তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। তবে মাছের ডিমের মধ্যে যেহেতু নুন ছিল, তাই নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। এবার এটা একটু মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফ্যাটানো টক দই। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেওয়াই ভালো, নাহলে এরকম একটু ফেটে ফেটে যেতে পারে। যদিও আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছিলাম, কিন্তু কেন জানি না আজকে টক দইটা দেওয়ার সময় এরকম একটু ফেটে ফেটে গেছিল। যাই হোক, এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর অন্যদিকে একটা হাতার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে কুচানো রসুন দিয়ে একটু ভেজে নেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওপর থেকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলেই রেডি ডিম দই, যেটা সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি নিজেও বুঝতে পারিনি এতটা ভালো হবে।